নমস্কার, রান্নাঘরে মহারাজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো মোচার একটা খুব সুন্দর নিরামিষ পদ, মোচার ডালনা। মোচার পাতুরি খেয়েছি, মোচার ঘন্ট খেয়েছি, আজকে তোমাদেরকে দেখাবো মোচার ডালনা। মোচা কিন্তু আমি কিন্তু এটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো এখানে কী কী নিয়েছি দেখো। নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়া দেবো। আছে এখানে মুগের ডাল, কাঁচা মুগ ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছি, হালকা করে ভেজে রেখেছি। আর দেবো কাঁচা ছোলা, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো আলু। আলু তো যেহেতু ডালনা করব, আলু তো লাগবেই। আচ্ছা, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে কিন্তু মোচাটা সিদ্ধ করেছিলাম, ওই জন্য হলুদ দাগ পড়েছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার চলো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার ফোড়নটা একটুখানি সুন্দর গন্ধ বেরোবে, তারপর কিন্তু এখানে দিয়ে দেবো আলু। আচ্ছা, ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে এখানে। এবার দিয়ে দিচ্ছি আলু। প্রথমে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু ডালনা করবো সেটা কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আলু। এবার এটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। আচ্ছা, আলুটা কিন্তু আমি মানে ভাজার জন্য ঢেকে দিয়েছি। আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে এবার এখানটাকে একটু সরিয়ে ছোলা দেবো। যেহেতু ছোলাটা কিন্তু আমি একটু মানে কাঁচা দেবো না, ছোলাটাকেও একটু ভেজে নেবো। যেন আলুটাকে একটু সাইড করে নিচ্ছি, নিয়ে এর মধ্যেই কিন্তু ছোলাটাকে দিয়ে দেবো। দিয়ে ছোলাটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব। তাহলে কিন্তু ছোলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা নাকে মানে খেতে অসুবিধা হবে না। সেই জন্য কিন্তু ছোলাটা একটু ভেজে নেব। ছোলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ছোলাটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো নুন, হলুদ। মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে তাই জন্য মোচাটা একটু পরে দেবো। এবার দিয়ে দিচ্ছি কিন্তু নুন। প্রথমে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে এবার আবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব ছোলা আর আলুর সাথে, নুন আর হলুদটাকে। আচ্ছা, হলুদ নুনটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনে গুঁড়োটাও কিন্তু লাগবে, এতে রান্নার কিন্তু সুন্দর একটা নিরামিষ পদে যত সুন্দর যত জিনিস দিয়ে রান্না করা যায় তত কিন্তু খেতে ভালো লাগে। চলো এটাও কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি তো যেহেতু ঢেকে ঢেকে রান্না করছি, তার ঢাকনাটা এবার খুলে নিই। খুলে এবার এখানে এটাকে ভালো করে আবার একটুখানি মিশিয়ে নেব। নিয়ে এবার মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে, এবার কিন্তু আমি মোচাটা এখানে দিয়ে দেবো। দেখো বেশ ভালো করে কিন্তু কষে গেছে, আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে দিলাম, দিয়ে মোচাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব, মোচাটা যাতে খুব ভালো করে কিন্তু মিশে যায় বা সেদ্ধ হয়ে যায়, তাই জন্য। আচ্ছা, মোচাটা দিয়ে কিন্তু মোচাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু ঝালটা খুব বেশি না হলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি আদা কুঁড়ো, আদাটা কিশনিতে কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দেবো কিন্তু এখানে আমি এটা যে মুগ ডালটা ভেজে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। এবার দেখো আদাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো রান্না হচ্ছে, যত সুন্দর করে রান্নাটাকে কষাবে রান্নার কিন্তু তাতে টেস্ট বাড়ে। এবার দিয়ে দিয়েছি মুগ ডাল। এত সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল এই মোচার ডালনাটা। দেখো এবার দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটার সাথেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে দেবো। কেন, মুগ ডালটা যেহেতু কাঁচা, মুগ ডালটা সেদ্ধ করেও কিন্তু না ব্যবহার করা যায়। আমি কিন্তু মুগ ডালটা সেদ্ধ করে ব্যবহার করিনি, যেহেতু সারা রাত ভেজে রেখেছিলাম, ধুয়ে ভেজে নিয়েছি। আচ্ছা, এবার ঢাকনাটা খুলে দেখো অনেকটা কিন্তু তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু একদম শেষে দেবো। এবার নারকেলটা আরেকটু পরিমাণে বেশিও দিতে পারো। আমার নারকেলটা ছোট ছিল তাই যেটুকুনি হয়েছে আমি সেটুকুনি ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। লাস্টে কিন্তু ঘি আর গরম মশলা অবশ্যই, না হলে কিন্তু নিরামিষ রান্নার যত জিনিসই দাও স্বাদ বাড়ে না। ব্যাস, এবার আবার নারকেলটা দিয়ে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আচ্ছা,
খুব সুন্দর একদম কিন্তু সুন্দর করে কিন্তু মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি, একদম শেষ মুহূর্তে দিয়ে দিতে হবে ঘি। ঘি দিয়ে কিন্তু এটাকে আবার একটুখানি নাড়িয়ে ঢেকে দেবো, ঘিয়ের গন্ধ বেরিয়ে না যায় সেই জন্য। তারপরে কিন্তু গরম মশলা দেবো, দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 10-15 ঢাকা দিয়ে রাখলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, কেন গরম মশলা আর ঘিয়ের গন্ধটা মিশে যাবে। তারপরে কিন্তু আমার এই মোচার ডালনাটা আমার একদম রেডি হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। চলো এবার এটাকে ঢেকে আর একটুখানি মজতে দেবো। আচ্ছা, এবার ঢাকনাটা তুলি। এবার কিন্তু দিয়ে দেবো চিনি। নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, যেহেতু বিশেষ করে মোচার জিনিস, মোচা রান্না করলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। মোচার ঘন্টটা একদম চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা। একদম লাস্ট পর্যায়ে রান্না চলে এসেছে। এটা দিয়ে কিন্তু আমি এবার ঢেকে দেবো, একদম গ্যাস অফ করে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো। তারপরে কিন্তু একটু ঠান্ডা হলে তারপর কিন্তু এটাকে আমি সার্ভ করব। আচ্ছা, হয়ে গেছে। একদম মোচার কিন্তু ডালনা তৈরি। দারুণ হয়েছিল খেতে, দুর্দান্ত। সামনে আছে অষ্টমী, অষ্টমীতে কিন্তু বা যে কোনো দিনে, নিরামিষের দিনে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। শারদীয়ার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করি।